আমার পিছনে গ্রামের ভিউটা দেখো, পুরো একদম কাশ্মীর। আর তুমি এখানে আসলে পুরো কাশ্মীরের একটা ফিল পাবে। উঠছি, আর এই যে পাশে যেটা দেখতেছো এটা হচ্ছে ঝর্ণা। তো উঠতে উঠতে হাঁপানি, কথা বলতে পারতেছি না। তো এখন ঝর্ণাতে পানি দেখতে পারতেছি না, ওই পাশে আরেকটা ঝর্ণা আছে, কিন্তু এখানে বিজিবি যাইতে দিতেছে না, কারণ একবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে। কিন্তু ইন্ডিয়ার লাস্ট সীমানা, আমরা যদি এখন এই পাশ থেকে ওই পাশে ক্রস করি তাহলে ওই যে ওইখান থেকে আমাদের শুট করবে। সেখান থেকে সামনে আগানোর পর দেখতে পারবেন বিশাল বড় একটা জলপ্রপাত, কিন্তু এখানে কোনো পানি নেই। পাশেই দেখতে পারবেন একটা বিশাল বড় বট গাছ, আর সাইডে পাবেন একটা নদী। যেহেতু পানি সিজন না, তো এটা হচ্ছে খালি। মোটামুটি ভালো একটা ভিউ পাবে। আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল সবাইকে। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। আর আজকে আমি যাচ্ছি নেত্রকোনার কমলাকান্দার পাঁচগাঁও। শুনেছি সেটা অনেক সুন্দর একটা এলাকা, পাহাড়ি একটা গ্রাম। তো আমরা জামালপুর থেকে যাচ্ছি, আর আজকে আমাদের মোটামুটি 140 কিলোমিটার ট্রাভেল করে সেই জায়গায় যাইতে হবে। আর এখন সকালবেলা আমাদের গাড়ি আসার কথা। তো চলুন বাইরে যাই, দেখি আমাদের জন্য আমাদের গাড়িটা কি আসছে কিনা। তো চলুন যাওয়া যাক। তো আমরা রুম থেকে আসতে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের গাড়িটি চলে আসলো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক। আর এই গাড়িটি দিয়ে আজকে আমরা সরাসরি জামালপুর থেকে নেত্রকোনার কমলাকান্দার পাঁচগাঁও চলে যাব। তো আমাদের মোটামুটি গাড়িতে 5 থেকে 6 ঘন্টা ট্রাভেল করতে হবে। আর 5 থেকে 6 ঘন্টা ট্রাভেল করার পর আমরা সেখানে পৌঁছতে পারবো। তো আমাদের মোটামুটি অনেকক্ষণ গাড়িতে থাকার পর আমাদের শরীরটা একটু খারাপই লাগছিল, এবং মনে মনে একটু ফিল পাচ্ছিলাম যে আজকে আমরা সুন্দর একটা গ্রাম দেখতে পাবো, যা হচ্ছে বাংলার এক টুকরো কাশ্মীর। তো এই ভেবে মনটা আবার ভালো হয়ে যাচ্ছিল। মোটামুটি অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা সেই কমলাকান্দার উদ্দেশ্যে পৌঁছে গেলাম। তো আমরা প্রায় কমলাকান্দা চলে আসছিলাম, আর গাড়ির থেকে পাহাড়ের ভিউটা দেখছিলাম। গ্রামের ভিউটা অনেক সুন্দর একটা ভিউ ছিল, জোস একটা ভিউ ছিল। তো আমি অপেক্ষা করতেছিলাম কখন গাড়ি থেকে নামবো এবং একদম কাছ থেকে পাহাড়টা দেখবো। তো অপেক্ষা করতে করতে এক সময় একদম পাহাড়ের কাছে চলে আসলাম। তো পাহাড়ের কাছে চলে আসার পর যে ভিউটা, সেটা আমরা এখন আপনাদের দেখাবো। ফাইনালি গাইস, জামালপুর থেকে 64 কিলো গেছি ভালুকা, ওইখানে গ্রিন রিসোর্টে গেছি। সেখানে যাই ধোকা খায়া, সেইখান থেকে 138 কিলো আসলাম নেত্রকোনার পাঁচগাঁও। আর নেত্রকোনার পাঁচগাঁও আইসা এই যে পিছনে দেখতেছেন, ওগুলো হচ্ছে পাহাড়। তো নেত্রকোনার পাঁচগাঁওকে বলে বাংলার কাশ্মীর। তো আইসা এখানে দেখি কি কি দেখতে পারি, আর আপনাদের কি কি দেখাইতে পারি। তো এখানে আসার পর প্রথমে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, যেটা দেখতে পুরো কাশ্মীরের মতো। এখানে একটা কাশ্মীরের ফিল পাবেন, এজন্য এটাকে বলা হয় বাংলার এক টুকরো কাশ্মীর। আর এখানে আসার পর যে পাহাড়গুলা দেখতে পারবেন, এগুলা কিছুটা নেত্রকোনার কমলাকান্দা পাঁচগাঁওর ভিতরে পড়ছে, আর কিছুটা পড়ছে ইন্ডিয়ার মেঘালয়ের ভিতরে। আর এখানকার আসলে আপনি এখানকার খুদনি গোষ্ঠী ঘাড়ো এবং হাজংদের জীবনযাত্রার মান দেখতে পারবেন। তো আমি রাস্তায় শুনেছিলাম এখন নাকি ওয়াটারফল দেখতে পর্যটক এবং স্থানীয় লোকদের যেতে দেওয়া হয় না, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা ঝামেলা চলতেছে, যার কারণে এখন কাউকে সেখানে যেতে দেওয়া হয় না। তবে আগে এখানকার পর্যটক এবং স্থানীয় লোকদের সেখানে যেতে দেওয়া হতো। তো আমরা চলুন ভিতরে যাই, গিয়ে আপনাদের কি দেখাতে পারি, আসলে সেখানে যেতে দেওয়া হয় কি হয় না, সেটা আমরা ভিতরে গেলেই বুঝবো। তো চলুন আমরা দেরি না করে সামনের দিকে আগাই। তো পাহাড়ে ওঠার আগে এক ভদ্রলোককে দেখলাম যে গান গাইতেছে। তো আমরা এখন পাহাড়ের উচ্চতায় উঠবো। তো চলুন পাহাড়ের উচ্চতায় ওঠা যাক। তো আমরা মোটামুটি 7 জন আসছি, আমাদের একটা টিম। যারা এখানে আসবেন মোটামুটি অনেকজন মিলে আসবেন, কারণ পাহাড়ি এলাকা বা ইন্ডিয়ার কাছে এরকম জায়গায় কিন্তু রিস্কটা একটু বেশি থাকে। আর ওই যে আপনারা দেখতেছেন যে উচ্চতা, ওই উচ্চতায় একদম উঠবো, একদম উপরে। তো চলুন ওঠা যাক কথা না বলে। ওই সাইডে একটা আছে, ওই দিক বলে যাইতে দেয় না। বিজিবি দেখছো, ওই যে বিজিবি, এই যে বিজিবি, সব জায়গায় বিজিবি থাকে। এটা হচ্ছে ঝর্ণা না? উফ, মানে এখন আমরা উপরে দিকে উঠতেছি। অবস্থা খারাপ হয়নি।
উপরে উঠছি, আর এই যে পাশে যেটা দেখতেছো এটা হচ্ছে ঝর্ণা। তো উঠতে উঠতে হাঁপানি, কথা বলতে পারতেছি না। তো এখন ঝর্ণাতে পানি দেখতে পারতেছি না, ওই পাশে আরেকটা ঝর্ণা আছে, কিন্তু এখানে বিজিবি যাইতে দিতেছে না, কারণ একবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে অনেক পাহাড় আছে, এগুলা ভাই ভাই উঠতে আমার জীবন শেষ হবে। দেখো কত উঁচু পাহাড়, তো এই জন্য নামের পর মার উপরের দিকে উঠবো না, অবস্থা খারাপ। কত উপরে উঠছি হিসাব ছাড়া। রিল্যাক্সে নামতে হবে, রিল্যাক্সে, পা ফসকিলে শেষ। উপরে একবারে চূড়ায় উঠছে ওই ইমরান ভাই। এখন নামতে হবো, নামতেছি, অনেক উপরে উঠছিলাম, তার কারণে আরো উপরে আসছে কিন্তু উঠলাম না, রিস্ক মনে হইতেছিল। এগুলা কিন্তু পাথর, এই পাথরে পাওয়ার ট্যাপটায় উঠতেছি, সরি নামতেছি। সেখান থেকে সামনে আগানোর পর দেখতে পারবেন বিশাল বড় একটা জলপ্রপাত, কিন্তু এখানে কোনো পানি নেই। পাশেই দেখতে পারবেন একটা বিশাল বড় বট গাছ, আর সাইডে পাবেন একটা নদী। যেহেতু পানি সিজন না, তো এটা হচ্ছে খালি, মোটামুটি ভালো একটা ভিউ পাবে। এটা হচ্ছে সাঙ্গে ডিঙ্গা নাই কি যেন একটা নাম, অবশ্য আমার মনে নাই। এটার নাম জানি কি কাকু, কি জানি করলো নামটা, সুপার ডাঙ্গা নাই কি জানি করলো, সাঙ্গে ডাঙ্গা নাই কি যেন। ভিউটা দেখেন জাস্ট কত অসাধারণ একটা ভিউ। পাশে বট গাছটা দেখেন, মনে হয় অনেক বছরের পুরনো একটা বট গাছ। আর এই সাইডে হচ্ছে একটা ছোট খাল, এটা হচ্ছে শুকনো মৌসুম, এই জন্য পানি নেই আর কি। তো প্রচুর পর্যটক আছে এখানে ঘোরার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পর্যটক আছে এবং তারা ফটোগ্রাফি করতেছে। অনেক উঁচু, আর এই উঁচুর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর পাহাড়ের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। ওঠার মতো কোনো ওয়ে দেখতেছি না, একটা রাস্তা আছে ওঠার মতো। মানে পাথরে দেখেন শুধু নাম আর নাম, যারা এখানে ঘুরতে আসছে সবাই এখানে পাথরে নাম লিখছে, কত বড়। আপনাদের পানি ছাড়া ঝর্ণা দেখাইলাম, আসলে এটা পানি সিজন না, এই জন্য ঝর্ণাতে পানি নেই। এখন আমরা সামনের দিকে যাব, ওই দিক গিয়ে দেখাবো যে আর কি কি দেখা যায়। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, যে কাশ্মীরের মতো, এই জন্য পাঁচগাঁওকে বলা হয় বাংলার কাশ্মীর। অনেক সুন্দর একটা জায়গা। তো চলুন সামনের ওই দিক দিয়ে যাবো, দেখি আর কি কি দেখাইতে পারি। জাস্ট এনজয় করো গাইস, গলা শুকাই গেছে পানির অভাবে, বোতল নিয়ে আসি নাই, কথা বলতে পারতেছি না। তোমরা ভিউ গুলা জাস্ট এনজয় করো, পিছনে দেখো কত সুন্দর ভিউ, একদম ছবির মতো একটা গ্রাম। তো আপনারা যারা মানে পাহাড় পছন্দ করেন, এই পাঁচগাঁওটা ট্যুর দিতে পারেন, নেত্রকোনার পাঁচগাঁও, এটাকে বলা হয় কলামান্দা পাঁচগাঁও। তো নামটা কেমন জানি, নামটা উচ্চারণ করতে পারতেছি না। এর ফেরত যাওয়ার ফলে আমরা যেখান থেকে আসছিলাম এখন ওই দিক ফেরত যাব। তো ওই দিক থেকে আমরা আসছিলাম, তো ভিউটা দেখো, আমরা খালের ভিতর দিয়ে যাচ্ছি। আর এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু ঝর্ণার পানি, এটা কিন্তু চুয়ে চুয়ে পানি ঝর্ণার পানি থেকে আসতেছে। স্যার ওই সাইডে ঝর্ণা আছে, কিন্তু আমাদের বিজেপি যাওয়ার দিব না, যে পানি এটা তো পাহাড়ে পানি, এটা কিন্তু ঝর্ণার পানি। ওই পর্যন্ত যাই রোদে কি ক। আর একটা কথা, যারা এখানে এসে পাহাড়ের ঝর্ণায় গোসল করতে চান তারা অবশ্যই শুষ্ক মৌসুমে আসবেন না, অবশ্যই চেষ্টা করবেন জুন জুলাই মাসে আসার জন্য। যখন বর্ষাকাল থাকবে তখন এমনি বাংলাদেশের যে ছোট ঝর্ণাটা আছে সেখানে এসে গোসল করতে পারবেন। কিন্তু আমরা এমন এক সময় আসছি, সেই ছোট ঝর্ণা শুকনা যে বড় ঝর্ণাতে গোসল করা যায়, সেখানে ইন্ডিয়ার ভিতরে ওইটা বিজেপিটা যাইতে দিতেছে না, কারণ তারা কোনো রিস্ক নিতে চায় না। তো অবশ্যই সবসময় শুষ্ক মৌসুমে না এসে মৌসুমে আসার চেষ্টা করবে। দেখেন এটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের শেষ সীমানা, দেখেন এটা বাংলাদেশ বর্ডারের শেষ সীমানা, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই জন্য হয়তো মনে হয় ঝর্ণার কাছে যাইতে দিব না। আর যে পানিগুলো দেখতেছেন এগুলো সব ঝর্ণার পানি। আল্লাহ যদি আসলে এখানে দেখতে আসছিলাম মূলত ঝর্ণা, আল্লাহ যদি ঝর্ণাটা দেখতে দিত অনেক ভালো হতো।
ওই পাশে যাওয়া যায় না। এটা ঝর্ণার পানি, নগদে ঝর্ণার পানি এটা। সীমানা না, যেটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। আর ওই যে ওইটা হচ্ছে ক্যাম্প, ওই যে দেখছেন ক্যাম্প তো আরো আছে, ওই যে ক্যাম্প, ক্যাম্প আছে। ওইখান থেকে শুট করব যদি আমরা এখন এখানে সীমানা ক্রস করি, ওই যে উপর থেকে। স্যার কেমন ফিল হচ্ছে? এটা কিন্তু ইন্ডিয়ার লাস্ট সীমানা। আমরা যদি এখন এই পাশ থেকে ওই পাশে ক্রস করি তাহলে ওই যে ওইখান থেকে আমাদের শুট করবে। সম্পূর্ণ একটা পাহাড়। তো গাইস, এই ছিল আজকের পাঁচগাঁও নিয়ে ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। আর অনেকগুলা ভিডিও করছিলাম যেগুলোর ভয়েস হয় নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে আর যদি আমার এরকম ব্লগ আরও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আর পরবর্তীতে কী নিয়ে ব্লগ চান অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।